হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফোনের অতিরিক্ত এমবি কাটা বন্ধ করবেন। ধরেন আপনি আগে 300 এমবি ইউজ করতে যে কাজ করে থাকেন, এখন তার চেয়ে অনেক বেশি এমবি ইউজ হচ্ছে। আর এই বেশি এমবি কাটা একে তো আপনার অতিরিক্ত টাকা খরচ করিয়ে দিচ্ছে, আবার আপনার ইন্টারনেট স্পিড স্লো করে দিচ্ছে। আজকে আমি দুইটা ওয়ে দেখাবো যেভাবে আপনি এই সমস্যাটির সমাধান করতে পারেন। আপনার কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চ্যানেলটাকে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্সে চলে যায় আমার ওয়েতে। প্রথমে ওয়াইফাইটা অন করে নিচ্ছি। ওয়াইফাইটা অন হয়ে যাওয়ার পরে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যে উপরে যে অ্যাকাউন্ট নামের অপশান আছে এখানে যাবেন। এখান থেকে সেটিংস অপশানে যাবেন। এই যে এখানে নেটওয়ার্ক পারফরমেন্স, অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, ওভার এনি নেটওয়ার্ক। এটা যদি আপনি ওভার এনি নেটওয়ার্কে দিয়ে থাকেন তাহলে আপনার অ্যাপগুলো অটোমেটিক আপডেট হতে থাকবে এবং আপনার এমবি অনেক বেশি খরচ হবে। এটা দিয়ে দিবেন ওভার অনলি ওয়াইফাই, কারণ ওয়াইফাইয়ে অত বেশি এমবি কাটার দরকার নেই। আর অটো আপডেট অ্যাপ ওভার ওয়াইফাই অনলি, আমি আগের থেকে ওভার ওয়াইফাই অনলি রেখে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ওভার ওয়াইফাই অনলি। আর অটো প্লে ভিডিওস ওভার ওয়াইফাই অনলি, মানে আপনি যখন কোনো অ্যাপ ইনস্টল করতে চান তখন দেখবেন একটি ভিডিও থাকে অবশ্যই সেখানে, এবং সেটা অটোমেটিক প্লে হয়ে যায়। আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে বন্ধ করতে পারেন। সো আর একটা ওয়ে হলো, এর জন্য আমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংস অপশানে। আপনাদের যেখানে সেটিংস আছে সেখানে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশানে যাবেন। আমার মতো আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখাই দিই। এই যে উপরে যে সার্চ অপশান আসে এখান থেকে সার্চ করে নেবেন DATA, ডাটা ইউএস, এই যে ডাটা ইউজেস, এই যে এখানে যে অপশানটা আছে এইটা ডাটা ইউজেস, সিম কার্ড ডাটা টু ইউজেস। আমি ওয়াইফাই চালাই, তার জন্য আমার মোবাইলে বেশি এমবি থাকে না। আমি গত মাসেরটা দেখিয়ে দিচ্ছি, লাস্ট মান্থ। আচ্ছা, তো চলে এলাম। তো এইখানে আপনারা প্রথমে লক্ষ্য করবেন যে আপনি কোন অ্যাপটা বেশি ইউজ করছেন আর সেটা কত এমবি খাইছে, এবং যেটা আপনি কম ইউজ করছেন সেটা আবার কত এমবি খাইছে। আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে আপনার অব্যবহৃত অনেক অ্যাপই অনেক বেশি এমবি খায়। তো এটাই আসলে মূল কারণ আপনার অতিরিক্ত এমবি কাটা ও পুরানোর জন্য। সো এইটা বন্ধ করবেন কিভাবে? এখান থেকে আপনারা বন্ধ করতে পারেন। ধরেন আমি ওপেরা মিনি চালাই নাই, এই মাস যাবত আমি চালাই নাই, একবারে ঢুকিও না, আমার টুকটাক কাজ হয়েছে কিন্তু এমবি কাটছে বেশি। সো এখানে চলে যাবেন। এখানে এই যে দেখেন তিনটা অপশান আছে, মোবাইল ডাটা সিম 1, মোবাইল ডাটা সিম 2 এবং ওয়াইফাই। এই তিনটার মধ্যে আপনারা করবেন কি, আপনি যখন অ্যাপটা ইউজ করবেন না, ধরেন আপনার এটা এমবি দরকার নেই, মানে এটাকে এমবি দেওয়ার কোনো দরকার নেই, আপনি অ্যাপটা ইউজ করেন না কিন্তু প্রয়োজনের সময় হয়তো ব্যবহার করেন, তখন এইগুলো অফ করে রাখবেন। এগুলো অফ করে রাখবেন, দরকার নাই, আমার এই অ্যাপটা ব্যবহার করবো না, আমার এই অ্যাপটা এমবি দেওয়ার কোনো দরকার নেই। আবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো এইখানে এই যে শেয়ার ইট অবশ্যই অনেক বেশি এমবি খায়, আপনাদের সবাই জানেন। এটা অটোমেটিক ওই ভিডিও ডাউনলোড করে এমবিগুলো সব শেষ করে দেয়। সো এটাও আপনারা বন্ধ করে রাখতে পারেন, চাইলে এটাও বন্ধ করে রাখতে পারেন। আপনারা অবশ্যই খেয়াল করবেন, আপনাদের অবশ্যই কোনো না কোনো অ্যাপ বেশি এমবি ইউজ করে অথবা কম, অনেক অব্যবহৃত এমবি ইউজ করে। সো এই বিষয়ে খুবই সচেতন থাকবেন। সো এই যে সিস্টেম অ্যাপের ভিতরে গেলেও আপনারা দেখতে পাবেন যে ইউটিউব কত এমবি গেছে, প্লে স্টোর কত। একে তো আপনার মনিটরিং হবে, কারণ সব জিনিসেরই তো মনিটরিং দরকার। আপনার যদি অব্যবহৃত এভাবে ইন্টারনেট ইউজ করতে থাকেন তাহলে তো এমবির অনেক বেশি খরচ হবে, আর অবশ্যই সেই খরচটা অবশ্যই ভালো হবে না। এগুলো টুকটাক হিসাব করলেই দেখবেন আপনার এমবিগুলো অনেক কম খাচ্ছে। সো আমি যদি এখানে ইউটিউবে দেই, ধরেন আপনি বন্ধ করে রেখেছেন ইউটিউব যেন আমার এমবিটা যেন কম খায়, তখন আপনারা কি করবেন? এখানে ধরেন আমি বন্ধ করে রাখছি, ওয়াইফাইটা বন্ধ করা যাবে না। আচ্ছা, আমি ডাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরেন ডাটা চালু করে আমি ইউটিউব দেখতে গেলাম, তখন অটোমেটিক ওই যে লেখা উঠবে ইউটিউব কান্ট ইউজ দিস নেটওয়ার্ক। সো এখানে অ্যালাউ দিয়ে দিলেই অটোমেটিক আবার চলতে শুরু করবে।
দেখেছেন, এভাবেই চলতে শুরু করবে। সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, প্রত্যেকটা অ্যাপেই যদি এরকম করে রাখেন তাহলে আপনার অবশ্যই একটু বেশি টাইম খরচ হবে, কিন্তু আপনারা ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো পাবেন এবং ফোনের পারফরমেন্সও যেমন আগের থেকে উন্নত হবে, তেমনি আপনার এমবিটাও অনেক কম কাটবে। সো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।